ছাত্র জনতা বাধা দিতে যায় তখন ওরা রিসার্চ করে, ও একমাত্র পুলিশ রিসার্চ করছে। তিনজন তারা অনেক মাইর খাইছেন, মাইর খাওয়ার পরে তাদের বক্তব্যটা কোনটা ছিল, আমাদের পরিচয় শুই নাই ভাই আমাদেরকে মাইর শুরু করছে কেন? আপনি দেখেন যে জায়গায় ঘটনাটা ঘটছে, না ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগ করে নাই, আইনজীবীরা মিলা মারছে। সার্জিসকে নিরীকুত্তার মতো পিটানো হবে, শুধু এটাই না, সার্জিসের জেল পর্যন্ত হতে হবে এবং এই হচ্ছে তার উপযুক্ত সাজা। দর্শক বন্ধুরা, এই কি হঠাৎ করে হংকার দিলেন আমাদের বাংলাদেশের চলচ্চিত্র জগতের রিয়াদ? শুধু রিয়াদ বোঝা যাচ্ছিল যে জাতীয় নাগরিক কমিটি যে গঠন করা হয়েছে এটা আস্তে আস্তে রাজনৈতিক দলের দিকে যাবে, নির্বাচনকে সামনে রেখে তারা সংগঠিত হবে। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। দর্শক শ্রোতা, এবার সমন্বয়কদের কঠিনভাবে পিটিয়েছেন ছাত্রলীগ। দর্শক শ্রোতা, ছাত্রলীগ সাদ্দাম নাকি দেশের মধ্যেই রয়েছেন এমনই গোয়েন্দা সংস্থা জানিয়েছেন। এইদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমস্ত নেতাকে ইচ্ছা মতন পিটাচ্ছে ছাত্রলীগের নেতাকর্মীরা এবং তাদেরকে নাকি সহযোগিতা করতেছে সেনাবাহিনী। যাই হোক, আজকের ভিডিওটি দেখলে আপনারা বিস্তারিত বুঝতে পারবেন। দর্শক, বেশি কথা না বাড়িয়ে আমরা ভিডিও ক্লিপে চলে যাই, আপনারা ভিডিওটি সম্পূর্ণ সহকারে দেখতে থাকুন। বাংলাদেশের মানুষের একটা প্রধান সমস্যা হচ্ছে তারা পরিবর্তন চায়, কিন্তু পরিবর্তনটা এমনভাবে চায় যে এটা নিজেরা করবে না, অন্য কেউ আইনা করে দিবে। আবার যখন পরিবর্তনের বাতাসটা আসে, বাতাসটা বেশি দিন আবার ভালো লাগে না। এটা হচ্ছে বাস্তবতা। আমাদের সমন্বয়ক বৈষম্য বিরোধী আন্দোলনের যারা আছেন, এর পাশাপাশি যেই তাদেরই টিম বি জাতীয় নাগরিক কমিটি, এই ছেলেপেলেগুলোর প্রতি একাংশের মানুষের যেমন ভালোবাসা আকাশচুম্বী, আরেকাংশের মানুষ আছেন যে তাদের নাম শুনলে এদের অ্যালার্জি ফিল হয়। ধরেন মানে ফেসবুকে স্ক্রলিং করতে করতে ভিডিওটা সামনে আসলে মনে হয় যে একদম কি করি এরকম ফিলিংস। আর এটা আমার বক্তব্য না, মানে তিনজন তারা অনেক মাইর খাইছেন, মাইর খাওয়ার পরে তাদের বক্তব্যটা কোনটা ছিল, আমাদের পরিচয় শুই নাই ভাই আমাদেরকে মাইর শুরু করছে কেন? আপনি দেখেন যে জায়গায় ঘটনাটা ঘটছে, না ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগ করে নাই, আইনজীবীরা মিলা মারছে। এখানে ঘটনার পিছনে একটু টুইস্ট আছে। ঘটনাটা হচ্ছে আপনার ব্রাহ্মণবাড়িয়া। এমনিতেই দেখেন না, মানে কথায় কথায় টেটা এক কাট্টা বললাম এগুলো রেডি থাকে। তো ব্রাহ্মণবাড়িয়ায় জাতীয় নাগরিক কমিটি, যেটা হচ্ছে হাসনাত আবদুল্লাহ, তারপর হচ্ছে সার্জিস বা আমাদের যারা আছেন আর কি, তাদের যেটা রাজনৈতিক প্ল্যাটফর্ম হিসাবে এই মুহূর্তে কাজ করছে, পরবর্তীতে এটা কনভার্ট হবে। তো সেই জাতীয় নাগরিক কমিটির তিনজন যারা ব্রাহ্মণবাড়িয়ার প্রথম সারির নেতা, ব্রাহ্মণবাড়িয়া জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদকের কক্ষে তাদেরকে বেধড়ক পিটানো হয়েছে। এখন যদিও বিষয়টা পুলিশ অলরেডি কাজ করছে। আচ্ছা, আমরা যদি দেখি যে এই ঘটনায় গতকালকে বিকাল 5:15 থেকে 5:30টার মধ্যে এই ঘটনা ঘটছে। পুলিশ আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠিয়েছে। তো আহত কারা? জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক মোহাম্মদ আতাউল্লাহ, কেন্দ্রীয় ভাই ছাড় দেয় নাই, ব্রাহ্মণবাড়িয়া জেলার সংগঠক জিহান মাহমুদ এবং সদর উপজেলার সংগঠক হাসান নাসিমুল। পেস লাগছে অন্য জায়গায়। মানে আসেন এবার এখানে কি কারণে হয়েছে। স্থানীয় লোকজন, পুলিশ, তারা আহত নাগরিক কমিটির নেতারাও আইনজীবী সূত্র বলছে, ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার কুটি লিশিয়ারা গ্রামের রাবেয়া খাতুন। দেখেন কইয়ের পেস কই যায়, একটু ক্ষমতা টমতা সবাই দেখাইতে যায়, এই ঘটনাটা ওই জায়গা থেকে গেছে, একটা ক্ষমতা দেখাইতে গেছে, সম্ভবত এরকমই কিছু কিনা জানি না। তো আমরা দেখি বলছে যে রাবেয়া খাতুন গত 3 থেকে 4 মাস আগে ব্রাহ্মণবাড়িয়ার একটি আদালতে তার স্বামী মোহাম্মদ হাবিবুল্লাহর বিরুদ্ধে নারী নির্যাতন আইনে মামলা করেছিল। মানে রাবেয়া তার জামাইয়ের বিরুদ্ধে মামলা করছে। এখন গণমাধ্যম বলছে রাবেয়া খাতুন তিনি জাতীয় নাগরিক কমিটির যিনি যুগ্ম মুখ্য সংগঠক মোহাম্মদ আতাউল্লাহ, ওনার খালা হন। পেস্টা লাগছে কোথায় বলছেন? এই জায়গাটাতে পেস্ট লাগছে। তো যেহেতু খালা, এত বড় একটা পোস্ট, আদালতের ভিতরে একটা মামলা, তো বইনপুতো এখানে গেছিল। তো আপনার বলা হচ্ছে যে আদালত উভয় পক্ষকে নিয়ে বিষয়টি মীমাংসার জন্য আইনজীবী সমিতির যিনি সাধারণ সম্পাদক আছেন মফিজুল রহমান বাবলু সহ 2 পক্ষের আইনজীবীকে নির্দেশ দিয়েছেন, যেটা আপনারা বৈশা এটা মীমাংসা করেন। এখন বিকাল 5টার দিকে উভয় পক্ষের লোকজন আইনজীবী সমিতির ওই সাধারণ সম্পাদকের কক্ষে পৌঁছাতে শুরু করেন। তবে রাবেয়া খাতুনের পক্ষের লোকজন কিছুটা বিলম্বে আসে। আর এ নিয়ে আপনার আইনজীবীরা বলছেন অন্যদিন সালিশ বসবে। এখন রাবেয়া খাতুনের বইনপুত এত বড় পোস্টে আছে, টাইম মতো আসতে চলবে কিনা এরকম হইতে পারে, আবার হইতে পারে গাড়ি ঘোড়া পায় নাই, পায়ে হাইটা আসছে, দুইটার একটা। আচ্ছা, বিকাল 5:15টার দিকে মফিজুর রহমান বাবুলের কক্ষে পৌঁছান আমাদের এই 3 জাতীয় নাগরিক কমিটির নেতা। পরে বিলম্বে পৌঁছানো সহ নানা কারণে আইনজীবীদের সাথে এই জাতীয় নাগরিক কমিটির 3 নেতার সম্ভবত আপনার বাকবিতণ্ডা, একটা পর্যায়ে 2-4টা টকটাক কথাবার্তা হয়েছে। এক পর্যায়ে আইনজীবী ও তাদের সহকারীরা এই 3 নেতাকে ধইরা সেই লেভেলে মারছে। এটা উচিত হয় নাই। এইভাবে কিভাবে মারতে পারে মানুষকে? আপনি চিন্তা করেন, দেশ পরিবর্তন হয়েছে তো, মানে আদালতের মধ্যেই প্রচুর মারছে ছেলেদের বক্তব্য। খবর পেয়ে পুলিশ এবং সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছান। তো এর আগে আইনজীবীরা আরো ব্লুটুথ আইনের ফাঁকফোকর জানে, ঘটনাস্থলে কোনো প্রমাণ রাখে না, নিজেরা সেখান থেকে শটকাই গেছেন। এই ঘটনায় জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক মোহাম্মদ আতাউল্লাহ, যিনি প্রচুর মার খেয়েছেন, আহত হয়েছেন, তিনি বলছেন একজনের জামিনের জন্য আদালতে যাই। তো তোমাদের এই জায়গাতে একটু বুঝতে হবে, যখন আপনি বড় পদে থাকতেছেন তো আদালতে আপনি গেলে স্বাভাবিকভাবে একটু নেগেটিভ বিষয়, কিন্তু সম্পর্কে যে খালা কে কারে বুঝাবে। তারপর এরিয়ার নাম ব্রাহ্মণবাড়িয়া। পরে কসবার একজন আত্মীয়
আত্মীয় পরিচয় করে দিতে আমাকে ডেকে আইনজীবী সমিতির সাধারণ সম্পাদকের কক্ষে নিয়ে যান। তা আমরা সেখানে পরিচয় দিতেই ভাই আমাদেরকে মাইর শুরু করছে। এখন কেন জাতীয় নাগরিক কমিটির উপরে এই আইনজীবীরা বিরক্ত? তারা কি আওয়ামীপন্থী আইনজীবী, নাকি বিএনপিপন্থী আইনজীবী, নাকি জামাতপন্থী, নাকি কোনো পন্থী না? পুলিশ সুপার বলছেন যে যৌতুক সংক্রান্ত পারিবারিক বিষয়টির জন্যই এখানে গিয়েছিল। একটি নেহায়েত এখানে দলাদলি বা রাজনৈতিক বিষয় দুই পক্ষের মধ্যে কাটাকাটি হয়েছে। তবে এই বিষয়ে এখন পর্যন্ত কোনো মামলা হয়নি। আর এই হামলার খবরে বিক্ষোভ মিছিল করেন জাতীয় নাগরিক কমিটির ব্রাহ্মণবাড়িয়া শাখার নেতারা। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সামনে শেষ হয়। তোমরা কেন এখানে আবার মিছিল দিয়ে রাখি? এটা কি দলীয় কোনো কর্মকাণ্ড হলো? আদালতে গেছে, বাদী বিবাদী কিলাকিলি হবে, এগুলাতে কিন্তু ঝামেলা তৈরি হয়। তো যাই হোক, এমন ঘটনা কাম্য নয়। আর আপনারাও একটু যারা পদ পদবি পেয়েছেন বিষয়টাকে একটু নর্মাল রাখবেন, কারণ ছাত্রলীগ ধ্বংস হয়েছে এগুলা কইরা, আওয়ামী লীগ যুবলীগ ধ্বংস হয়েছে এগুলা কইরা। মাত্র তো 4 দিন আগে আপনারাই বিদায় করছেন, খেয়াল রাখেন। সার্জিসকে নিরীকুত্তার মতো পিটানো হবে, শুধু এটাই না, সার্জিসের জেল পর্যন্ত হতে হবে এবং এই হচ্ছে তার উপযুক্ত সাজা। দর্শক বন্ধুরা, এই কি হঠাৎ করে হংকার দিলেন আমাদের বাংলাদেশের চলচ্চিত্র জগতের রিয়াজ, শুধু রিয়াজ না, সোহেল তাজ থেকে শুরু করে বাংলাদেশের বিভিন্ন আওয়ামী লীগের যে আপনার বড় বড় নেতাকর্মীরা শুরু থেকে সবাই, ইভেন কি সার্জিসের যে আপনার ফ্রেন্ড আছে কিংবা বিশ্ববিদ্যালয়ে যে আপনার ছাত্রছাত্রী আছে, তারা পর্যন্ত এই সার্জিস আলমের প্রতি ক্ষিপ্ত। আসুন সবার আগে এই বিজয় উপলক্ষে আমাদের বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটা বক্তব্য শুনে আসি, তারপরে বাকি কথা বলছি। বিজয় দিবসে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আর এই স্বাধীনতা অর্জনে আমাদের মহান নেতা, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি আমি শ্রদ্ধা জানাচ্ছি, কারণ তারই নেতৃত্বে বিগত কয়েকদিন আমার এই ফোনে অনেক রকম নাম্বার থেকে ফোন আসছে, যে নাম্বারগুলো আমরা জীবনে কখনো দেখিনি। ফোন করে বলে এফডিসিতে গেলে মেরে ফেলবে, হাত পা ভেঙে দেবে, আমি রিয়াজকে তারা খুন করবে। আচ্ছা শুনেন, শুধু এটাই না, সার্জিস বর্তমান আপনার বাংলাদেশের আওয়ামী লীগের আজকে তো মানে বাংলাদেশে একটা অন্যতম বিজয়ের দিন, তাই নয় কি? এখানে আমাদের বাংলাদেশে বিভিন্ন জায়গায় বড় বড় কনসার্ট হচ্ছে, আপনার নানান উদযাপনা করতেছে, নানান কিছু হচ্ছে, কিন্তু সেখানে আওয়ামী লীগকে যেখানেই পাচ্ছে সেখানেই মনে করেন পিটাচ্ছে। আসুন আর একটা ভিডিও দেখে আসি। দর্শক এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে ধানমন্ডি 32 এর সামনে থেকে কিন্তু আওয়ামী লীগের 2 মিনিটকে কিন্তু এই মুহূর্তে আটক করা হয়েছে। আর দুজনকে কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে মানে বাংলাদেশ না, এই সার্জিস, এই হাসনাতের জন্য আমরা আন্দোলন করছি। ক্লিনিক স্টাডি হয়েছে, এক সার্জিস আলমের একটা স্ট্যাটাসে 32 করা হয়েছে। আমরা বলতে চাই সার্জিস আলম মানে বাংলাদেশ না। এর জন্যই আপনার আওয়ামী লীগের বড় বড় নেতা কর্মীরা সার্জিসের উপর ক্ষিপ্ত এবং বাংলাদেশের সাধারণ যে শিক্ষার্থী আছে তারা পর্যন্ত এই সার্জিসের উপর ক্ষিপ্ত। এই পোলাটা অনেক চটর করে। আমার কথা হচ্ছে ভাই, বাংলাদেশের আজকে একটা মহান একটা বিজয়ের দিন। এখানে কোন রাজনীতিবিদের ব্যক্তিত্ব না বা কারো বাপদাদার প্রভাতি না, এই দিনটার প্রতিটি মানুষের জন্য, একজন বাংলাদেশীর জন্য গর্বের একটা দিন, তাই নয় কি? সেখানে যদি আওয়ামী লীগের কর্মীরা কিংবা পোলাপান যদি সেখানে আপনার উদযাপন করতে যায় কিংবা স্লোগান দিতে যায়, ঠিক আছে, এখানে সমস্যা কোথায়? সমস্যা একটা, সমস্যা হচ্ছে সার্জিস বলতেছে যে জয় বাংলা বলতে পারবে না। সার্জিস যে কত বড় একটা বাটপার, আসুন আগে একটা ভিডিও দেখে আসি, তারপরে কথা বলছি। আচ্ছা শুনেন, এই যে জয় বাংলা বললো, এই জয় বাংলা কে বলছে? যারা নাকি এই দেশটাকে স্বাধীন করছে, মাতৃভূমিটাকে স্বাধীন করছে, এরা যদি জয় বাংলা বলে এদের গলায় যদি ফুলের মালা দিতে যায়, মানে আজকের দিন আর কি, তাদের আত্মার মাগফিরাত কামনা করতেছে, সবকিছু করতেছে, তাই নাকি? তবে তারা যদি 1971 সালে জয় বাংলা বলে আপনার স্বাধীনতা ঘোষণা করে, আজকের দিনে আওয়ামী লীগের পোলাপান যদি জয় বাংলা বলে, তাদের কেন পিটাচ্ছে? আমার প্রশ্ন আপনার কাছে, তাহলে কি আপনি বাটপারি করতেছেন না? হ্যাঁ, যারা নাকি বুদ্ধিজীবীরা তাদেরকে আপনি সেলুট জানাবেন জয় বাংলা বললে, তাহলে এরা যদি জয় বাংলা বলে এদের ধরে আপনারা পেটাবেন রাস্তাঘাটে? এই কি আপনাদের শিক্ষা দীক্ষা সার্জিস? আমার প্রশ্ন, এই বিজয়ের দিন কি আওয়ামী লীগের হাত ধরে আসে নাই নাকি আসে নাই বলেন? হ্যাঁ, শেখ মুজিবুর রহমান কি বা শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে কি এই বাংলাদেশের স্বাধীনতা অর্জন হয় নাই? আওয়ামী লীগের কি এই ছাত্রলীগের হাত ধরে কি স্বাধীনতা আসে নাই? আসছে তো সার্জিস, আপনার ভূমিকাটা কি আমি জানতে চাই। এই অসহায় মানুষদেরকে আপনারা কেন পেটালেন বলেন? ভাই, বাংলাদেশটা কারো বাপদাদার সম্পত্তি নয়, কেমন? সেখানে আজকে বাংলাদেশে একটা মহান বিজয়ের দিন। এখানে প্রতিটি মানুষ দল বীর নির্বিশেষে সমানভাবে তারা অংশগ্রহণ করার সেই অধিকার রাখে, বুঝতে পারছেন? এখানে আওয়ামী লীগ, বিএনপি কে জামাত শিবির কে জামাত ইসলাম ডাজন্ট ম্যাটার ব্রো। এখানে আমাদের বাংলাদেশ, বুঝলেন, বাঙালি, এখানে বাঙালি উল্লেখ হয়েছে, কোন রাজনীতি বাপদাদা সম্পত্তি উল্লেখ হয় নাই। তো এরা যদি জয় বাংলা বলে এদেরকে কেন পিটাবেন? আর যারা নাকি জয় বাংলা বলে দেশটাকে স্বাধীন করছে, তাদেরকে আপনারা সেলুট জানাবেন। তাহলে তাদেরকে আপনারা সেলুট কেন জানাচ্ছেন? তাদেরকে আপনারা ফুল বা এটা সেটা এই মর্যাদা কেন দিচ্ছেন বলেন? তারাও তো জয় বাংলা ধ্বনি দিয়ে তো দেশটা স্বাধীন করছে। আমার প্রশ্ন আপনাদের কাছে, হ্যাঁ,
আজকে তারা শান্তিপূর্ণভাবে একটা মিছিলে যাচ্ছে, কিংবা শেখ মুজিবুর রহমানের আত্মার মাগফিরাতের জন্য তারা যাচ্ছে, শেখ মুজিবুর রহমানের মাজারে যাচ্ছে, সেখানে জিয়ারত করার জন্য, সেটাকে পর্যন্ত আপনারা আটকে রাখছেন কেন বলেন? কেন রাখছেন? হ্যাঁ, এটা কি দেশদ্রোহিতা না? কেন রাখছেন বলেন? সে রাইট আপনার আছে? নাই তো ভাই। তাহলে কেন এরকম করতেছেন বলেন? কেন? দেশটাকে শান্তি দেন, কেমন? দেশটাকে শান্তি দেন। আপনারা বর্তমান ঢাকা শহরে আপনারা বিভিন্ন জায়গায় বড় বড় কনসার্ট করতেছেন এবং বড় বড় গলায় বলতেছেন স্বৈরাচারকে দেশে আসতে দিবেন, আওয়ামী লীগকে সারা জীবনের মতো নিষেধাজ্ঞা করে দিবেন, সবকিছু করে দিবেন। আরে আজকে যে স্টেজে দাঁড়ায় দাঁড়ায় যে বড় বড় সার্জিস বক্তব্য দিচ্ছেন, এটা আওয়ামী লীগের জন্যই দিচ্ছেন, বুঝতে পারছেন? আওয়ামী লীগের নেতৃত্বেই বাংলাদেশের এই স্বাধীনতা আসে। আজকে আওয়ামী লীগকেই আপনারা উপরে ফেলে দিয়ে বড় বড় বক্তৃতা দেওয়ার সাহস পাচ্ছেন এই আওয়ামী লীগের জন্যই। বড় বড় কনসার্ট করতেছেন, আনন্দ উল্লাস করতেছেন, সবকিছুই করতেছেন এই আওয়ামী লীগের জন্য। ইভেন কি করলেন, যারা নাকি আওয়ামী লীগ আছে তারা টোটালি আপনাদের এই মানে বিজয়ের উল্লাসের জন্য তারা কোনো উদযাপন করতে পারবে না এবং আপনাদের সাথে শরীক হতে পারবে না। মানে কতটা, বুঝতে পারছেন আপনি, মানে কতটা আসলে নিচু মানের মন মানসিকতা, এবং এরা যে আসলে কাদের সন্তানাদি এখন তো মানে সন্দেহ হচ্ছে আমার, এরা কি আদেও বাংলাদেশি কিনা আমার প্রশ্ন আপনাদের কাছে। এই প্রশ্নটা আমি সাধারণ জনগণ আপনাদের কাছে রাখলাম। এরা যদি প্রকৃত বাংলাদেশি হতো কখনোই আজকে অন্তত দল বিট নির্বিশেষে তারা কখনোই এই ধরনের হাঙ্গামা করতো না বা আওয়ামী লীগকে ধরে ধরে রাস্তাঘাটে পেটাতো না। ভাই তারাও শহীদদেরকে আপনার এই মর্যাদা কিংবা তাদের আত্মার মাগফিরাত কামনার জন্যই তারা আসছিল, কিংবা দোয়া করতে আসছিল, তাদের আপনার বুঝতে পারছেন, তাদের মাজারে আসছিল, কিন্তু আপনারা দিলেন না। কি করলেন? বিনিময়ে আপনারা পেটালেন। সবকিছুর একটা লিমিট আছে সার্জিস, বুঝতে পারছেন? সবকিছুর একটা লিমিট আছে। কথায় আছে না, যার জন্য করলাম চুরি তাকেই বলে চোর। বর্তমান বাংলাদেশের সিচুয়েশন হয়ে গেছে এরকম, বুঝতে পারছেন? আপনাদেরকে স্বাধীনতা এনে দিছে, আপনাদেরকে এটা এনে দিছে, সব এনে দিছে, কিন্তু বিনিময়ে তারা পাচ্ছে কি? লাঞ্ছনা, বঞ্চনা এবং গণপিটুনি। কেন পেটাচ্ছেন বলেন? এই পিটানি কি শেষ হবে না? আমি পার্সোনালি ব্যক্তিগতভাবে বলি, অন্তত আজকে ভাবছিলাম যে এই সমস্ত ঘটনা ঘটবে না, কারণ এটা তো বিজয় একটা দিন, মহান একটা দিন আমাদের বাংলাদেশের জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। এই বিজয়টা আমাদের দিয়েছেন বিধায় আজকে আমরা বাংলা ভাষায়, নিজের মাতৃভাষায় কথা বলতে পারি। কিন্তু এরা যে এই ধরনের ঘটনা ঘটাবে, এটার জন্য আমি আসলে মোটেও প্রস্তুত কিংবা আশা করিনি, কখনোই আমি আশা করিনি। আমি অন্তত ভাবছি যে আজকের দিনটা অন্তত তারা বলবে যে আজকে কখনোই আওয়ামী লীগের প্লাবন যদি আসে এই বিজয় উল্লাসের জন্য, কিংবা এই আপনার বাংলাদেশের শ্রেষ্ঠ সন্তানদের আত্মার মাগফিরাতের জন্য, কিংবা দোয়া করার জন্য, কবরস্থানে জিয়ারত করার জন্য, তাদেরকে পেটাবে না, কিংবা তাদেরকে কোনো হেনস্থা কিংবা গ্রেফতার করা হবে না। কিন্তু আপনারা করলেন, আপনারা পরিচয় দিয়ে দিলেন যে আপনারা বাংলাদেশে কিনা। একটু দ্বিধাবন্ধের ভিতরে আসলে বাংলাদেশের মানুষ বর্তমান পড়ে গেল, সত্যি পড়ে গেল। খুবই লজ্জাজনক ঘটনা। এর থেকে লজ্জাজনক ঘটনা আমার মনে হয় না আর আছে। কারণ এজ আ বাঙালি হিসাবে বলতেছি, একজন বাঙালি হিসাবে কখনোই আরেকজন বাঙালিকে আমার সেই রাইট নাই বা আমার বাপ দাদার ক্ষমতা নাই। অন্তত যদি এই কথাটা চিন্তা করতেন যে এই আওয়ামী লীগ কিংবা এই আওয়ামী লীগের নেতৃত্বে বাংলাদেশের স্বাধীনতা আইছে, অন্তত যদি এতটুকু আপনারা স্যাক্রিফাইস করতেন, তাও তারা সুষ্ঠুভাবে অন্তত ফিরে আসতে পারতো। সার্জিস, সর্বশেষ আমার একটা প্রশ্ন আপনার কাছে, তাহলে আপনি তাদেরকে বলে দেন যে আপনারা বাংলাদেশ থেকে বেরিয়ে যান, কিংবা এদেরকে নাগরিকত্ব বন্ধ করে দেন, কিংবা শেষ করে দেন। বলে দিলেই হয় যে আপনারা বাংলাদেশ থেকে বের হয়ে যান, বলে দিলেই হয় সরকারকে, কারণ সরকার তৎপরতমান আপনারাই। এদেরকে নাগরিকত্ব বন্ধ করে দেন, ক্যান্সেল করে দেন, দেশ থেকে বিতাড়িত করে দেন, তাহলেই তো হয়। বাংলাদেশ থেকে কোনো মানে আছে বলেন? দর্শক বন্ধুরা, আমি আসলে আর কিছু বলতে চাচ্ছি না, বাকিটা আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই। 1-2 মাসের মধ্যে রাজনৈতিক দল ঘোষণা করা হবে নাসিরউদ্দিন পাটোয়ারি। বোঝাই যাচ্ছিল যে জাতীয় নাগরিক কমিটি যে গঠন করা হয়েছে এটা আস্তে আস্তে রাজনৈতিক দলের দিকে যাবে, নির্বাচনকে সামনে রেখে তারা সংগঠিত হবে, এমন একটা আভাস পাওয়া যাচ্ছিল। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি কাছাকাছি এবং একই মানসিকতার, এবং তারা রাজনৈতিক দলের দিকে যাবে। যেই গণঅভ্যুত্থান, জুলাই আগস্টের গণঅভ্যুত্থান বা বিপ্লব, তারা যেটি বলছেন তার যে চেতনা, চিন্তার আলোকে তারা নতুন করে রাষ্ট্র গঠন করতে চায়, রাষ্ট্র সংস্কার করতে চায়। তাদের ভিন্ন একটি দর্শন আছে, সেই দর্শনের ভিত্তিতে তারা রাজনীতিতে এগোতে চায়। সেই কথাটি আজকে একদম মোটামুটি খোলাখুলিভাবে পরিষ্কার করেছেন যে আগামী 1-2 মাসের মধ্যে রাজনৈতিক দল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসিরউদ্দিন পাটোয়ারি। সোমবার মহান বিজয় দিবসে সাভারে জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন জানানোর পর তিনি এই কথা বলেন। নাসিরউদ্দিন পাটোয়ারি বলছেন, আমরা জাতীয় নাগরিক কমিটি এখনো রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করিনি। আমরা একটি রাজনৈতিক উদ্যোগ, যে উদ্যোগগুলো 24-এর গণঅভ্যুত্থানের মধ্যে অনেকগুলো শক্তি মাঠে এসেছিল, যারা আওয়ামী ফ্যাসিবাদকে পরাজিত করেছিল এবং যারা বাংলাদেশকে নতুনভাবে সাজাতে চায়, চাঁদাবাজি, টেন্ডারবাজি থেকে মুক্ত করে বাংলাদেশকে একটি সুন্দর জায়গায় নিয়ে যেতে চায়, আগামীর বাংলাদেশকে নতুন সুন্দরভাবে স্বপ্নভূমি, দক্ষিণ এশিয়া এবং বিশ্বমঞ্চে উপস্থাপন করতে চায়। সেই জায়গা থেকে জাতীয় নাগরিক কমিটি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আগামী 2-1 মাসের মধ্যে বাংলাদেশে একটি সুন্দর দল উপহার দেবে। ছাত্র জনতার অভ্যুত্থান পরবর্তী মহান বিজয় দিবস উপলক্ষে সকালে জাতির উদ্দেশ্যে ডক্টর মোহাম্মদ ইউনূস ভাষণ দেন। ওই ভাষণে তিনি 2025 সালের শেষ দিকে বা 2026 সালের প্রথমার্ধের মধ্যে নির্বাচনের সময় নির্ধারণ করা যায় বলে জানিয়েছেন। বিষয়টি কিভাবে দেখছেন সাংবাদিকদের এই প্রশ্নের জবাবে নাসিরউদ্দিন পাটোয়ারি বলছেন, আওয়ামী লীগের এবং ফ্যাসিবাদের যারা দোষর রয়েছেন তাদের বিচারের আগে বাংলাদেশে কোনো নির্বাচন হবে না। তো নির্বাচন তো
মানে বিচার তো একটা লম্বা প্রক্রিয়া, তার আগে নির্বাচন হবে না, এতদিন পর্যন্ত কি মানে ওয়েট করা যাবে কিনা, বা নির্বাচন কি বিচার কি 6 মাসের মধ্যে বা 1 বছরের মধ্যে হয়ে যাবে কিনা সেটি বলা যাচ্ছে না। কিন্তু এই বক্তব্যের মধ্য দিয়ে কিন্তু আবার নির্বাচনটা প্রলম্বিত হতে পারে। যাই হোক, তিনি বলছেন যে 71-এর পরেও যারা বাংলাদেশের মানুষের বিরুদ্ধে দাঁড়িয়েছিল তাদের বিচার এখনো করতে পারেনি। 90-এ যারা জিহাদকে হত্যা করেছিল তাদের বিচারও এখনো করতে পারেনি। 90 থেকে 71 আমাদের শিক্ষা 24-এর বিচারের আগে বাংলাদেশের নির্বাচন হবে না। নাসিরউদ্দিন পাটোয়ারি বলছেন 2024-এর নির্বাচনের আগে যদি নির্বাচন হয় তাহলে 2000 শহীদ, লাখ লাখ মানুষ যারা আহত হয়েছেন তাদের রক্তের সঙ্গে বেইমানি করা হবে। এই জন্য সব দল মত গোষ্ঠী আমরা জানাবো যে আপনাদের বিচার কার্যের জন্য সক্রিয় হন এবং বাংলাদেশের স্বপ্ন পূরণ করুন। দিল্লির আগ্রাসন থেকে বাংলাদেশকে মুক্ত রাখার কথা বলেছেন নাসিরউদ্দিন পাটোয়ারি। বলছেন আমরা বিজয় উদযাপন করছি 2024-এ, সেটি হচ্ছে আওয়ামী ও ফ্যাসিবাদ মুক্ত দিবস, দিল্লির আগ্রাসন মুক্ত বিজয়। আমরা তরুণ প্রজন্মের কাছে আহ্বান রাখছি, যতদিন বাংলাদেশের এই ভৌগোলিক সীমানা সার্বভৌমত্ব থাকবে ততদিন পর্যন্ত তারা দিল্লির আগ্রাসন থেকে এবং আওয়ামী ফ্যাসিবাদ থেকে বাংলাদেশকে মুক্ত রাখবে। যাই হোক, এখানে একটা বোঝাই গেল যে নাগরিক কমিটি আস্তে আস্তে জাতীয় রাজনৈতিক দলে একটি রূপান্তর হবে, তেমন একটি আভাস ইঙ্গিত কিন্তু শুরু থেকেই যেটি হচ্ছিল জল্পনা কল্পনা সেটি কিন্তু এখন বাস্তবে রূপ নিতে যাচ্ছে। যেটি সম্মানিত দর্শক, আপনারা বিস্তারিত ভিডিওতে দেখতে পারলেন চাঞ্চল্যকর তথ্য এবং গুরুত্বপূর্ণ ইনফরমেশন। দর্শক শ্রোতা, ছাত্রলীগের বড় বড় নেতাকর্মীরা অনেকেই বলতেছে দেশের বাইরে পালিয়ে গিয়েছে, কিন্তু তারা দেশের বাইরে পালিয়ে যায়নি, তারা দেশের মধ্যেই রয়েছে। এমনকি ছাত্রলীগ সভাপতি সাদ্দাম তিনিও দেশে রয়েছে, এমনই গোয়েন্দা সংস্থা জানিয়েছেন। দর্শক শ্রোতা, আজকেও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের ইচ্ছা মতন পিটিয়েছেন ছাত্রলীগ এবং সেনাবাহিনী। আজকের ভিডিওতে আপনারা প্রতিবেদন দেখতে পারলেন। এই সম্পর্কে আপনাদের মতামত কি? আপনাদের গুরুত্বপূর্ণ মন্তব্য ভিডিওতে জানিয়ে দিবেন। ভিডিওটি এখানে শেষ করছি, দেখা হবে আবারও নতুন কোনো ভিডিও নিয়ে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।